মানুষ ভাবে ভালোবাসা দিলে সে ফিরে পাবে ভালোবাসা, কিন্তু আমি বুঝেছি যখন কাউকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলা হয় তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করে। আমি তনয়। একসময় ঋদ্ধিকা ছিল আমার পৃথিবী। সকালটা শুরু হতো ওর মেসেজ দিয়ে, সারাদিন কাটতো ওর ফোনের অপেক্ষায়, আর রাতের ঘুম আসতো ওর কণ্ঠ শুনি। ওর কথার মাঝেই আমি আমার স্বপ্নগুলো খুঁজে পেতাম। ওর জন্য সব ছেড়ে দিয়েছিলাম। বন্ধুরা রাগ করত, বলতো তুই নিজের জীবনটাকে তো শুধু ওর চারপাশেই বেঁধে ফেলেছিস। আমি হাসতাম, বলতাম ওই তো আমার সব। কিন্তু ও প্রথম দিকে আমার খোঁজ নিত। আমিও ভাবতাম ও এই আমার পৃথিবী। কিন্তু ধীরে ধীরে ওর ব্যস্ততা বাড়ল, আমার গুরুত্ব কমলো। এখন আর আমি সকালে ওর মেসেজ পাই না। সারাদিন ওর ফোনের অপেক্ষায় থাকলেও সেটা আসে না। রাতে ঘুমানোর আগে ওর কণ্ঠ শোনার সৌভাগ্য হয় না। এক সময় বুঝলাম ওর কাছে আমি আর প্রয়োজনীয় নই। আমি ছিলাম যতক্ষণ আমার গুরুত্ব ছিল, যতক্ষণ আমি ওর জন্য সব করতে রাজি ছিলাম। একদিন সাহস করে ওকে জিজ্ঞেস করলাম, বলতো আমি কি তোর জন্য এখনো আগের মতোই গুরুত্বপূর্ণ? ও থেমে গেল, কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই বুঝতে পারছিস না কেন? আমি এখন অনেক ব্যস্ত। সেদিনই বুঝে গিয়েছিলাম আমি ছিলাম ওর জীবনের একটা অভ্যাস মাত্র। প্রয়োজন ফুরলে যার গুরুত্ব শেষ হয়ে যায়। আমি চলে আসার পর একবারও খোঁজ নেয়নি ও, আমিও আর ফিরে যাইনি। আজ আমি বদলে গেছি, নিজেকে ভালোবাসতে শিখেছি। কারণ একটাই, কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে তার কাছে অবহেলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না।